মূলত এই তিনটি কারণেই একজন মুসলিম ব্যক্তি সারা জীবন দরিদ্রই থেকে যায় এবং এই তিনটি কারণ আমরা সকলে জানার পরেও ঠিকভাবে না মানার কারণে আমাদের জীবনে কোনো উন্নতি আসে না। যে মুসলিম ব্যক্তি এই তিনটি বিষয় জানার পরেও তার উপর আমল করবে না, মহান আল্লাহ তাআলা তার রিজিকে এবং আয় ইনকামে কোনো প্রকার বরকত দিবে না। সেই ব্যক্তি যতই অর্থ সম্পদ বাড়ানোর চেষ্টা করুক না কেন, সকল অর্থই তার অনর্থের মূল হবে এবং তার সংসারের জন্য সকল অর্থই কম বলে মনে হতে থাকবে এবং যত বেশি ইনকাম করুক না কেন সেই ইনকামে তার মন কখনোই সন্তুষ্ট হবে না। সংসারে সবসময় অশান্তি এবং ঝগড়াঝাটি লেগেই থাকবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের এমন তিনটি কারণ সম্পর্কে জানাবো যার মধ্যে একজন মুসলিম ব্যক্তির জীবনে অভাব, অনটন এবং দারিদ্রতা লেগেই থাকে। শত পরিশ্রমের পরেও সে তার অভাব দূর করতে পারে না। আজকের ভিডিওটি দেখা প্রত্যেক মুসলিমের জন্য খুবই বাধ্যতামূলক, কারণ আমরা যত টাকাই ইনকাম করি না কেন, যদি আল্লাহ তাআলা সেই ইনকামে বারাকা দান না করে তাহলে সেই ইনকাম আমাদের কোনো কাজেই আসবে না। তাই দারিদ্রতা দূর করতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে করে তারা এই তিনটি কাজ থেকে বিরত থাকতে পারে। আপনার একটি মাত্র শেয়ারে হয়তো তারা এই দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনের মধ্যে আমাদের হালাল ও হারাম সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন, তেমনি ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের কোন কাজে তিনি সন্তুষ্ট হন এবং কোন কাজে তিনি অসন্তুষ্ট হন। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা যে বান্দার উপর তার কাজের জন্য অসন্তুষ্ট হন, তার রিজিকে কোনো প্রকার কোনো বরকত দেন না। সেই কাজগুলোর মধ্যে প্রথমটি হলো 1. অবাধ্যতা এবং পাপাচারে লিপ্ত থাকা, আল্লাহর আদেশ অমান্য করা, পাপাচার করা ও কুপ্রবৃত্তির অনুসরণ করা। রিজিক কমার অন্যতম প্রধান কারণ হিসাবে ইসলামে বর্ণিত হয়েছে। কোরআনে বলা হয়েছে, যদি ওই জনপদগুলো ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের জন্য বরকতময় আসমান ও জমিন খুলে দিতাম। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রিজিক থেকে বঞ্চিত হয় তবে তা তার পাপাচারের জন্যই। 2. সামর্থ্য থাকা সত্ত্বেও গরিব দুঃখীদের দান সদকা না করা। ইসলামের দানকে রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম বলা হয়েছে। যারা আল্লাহর পথে দান সদকা করতে কৃপণতা করেন তাদের রিজিকে বরকতের অভাব হতে পারে। এ সম্পর্কে সূরা সাবা আয়াত 39 বলা আছে, আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ তার বিনিময় দিবেন, আর তিনিই সেরা রিজিক দাতা। 3. আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকা। দুনিয়ার ব্যস্ততায় এবং দুনিয়ার বাহ্যিক হয়ে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে আমরা ভুলে যাই, কিন্তু আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইসলামে আল্লাহর স্মরণ রিজিক বৃদ্ধির মাধ্যম হিসাবে বলা হয়েছে, আর যারা আল্লাহকে স্মরণে অবহেলা করে তাদের রিজিকে সংকীর্ণতা আসতে পারে। এ সম্পর্কে সূরা তাহা আয়াত নম্বর 124 বলা আছে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য অবশ্যই সংকীর্ণ জীবন হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।